হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তাসনিম অনলাইন শো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট একটি আপডেট চলে এসেছে আবার আপনাদের সামনে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে চালু করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেন এই প্রকল্প। এই প্রকল্পে বর্তমানে সুবিধার পরিমাণ বেড়েছে। চলতি বছর লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রত্যেক আবেদনকারী দ্বিগুণ করে টাকা পাবেন। অর্থাৎ আগে যেখানে 500 টাকা করে দেওয়া হতো, বর্তমানে সেখানে মিলছে 1000 টাকা, অর্থাৎ আর্থিক সাহায্য। আর যারা পেতেন 1000 টাকা তাদের দেওয়া হবে 1200 টাকার আর্থিক সাহায্য। কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী আবার একবার ঘোষণা করেছেন যে খুব শীঘ্রই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুযোগ সুবিধা বাড়তে চলেছে। শুধু তাই নয়, এই প্রকল্পের জন্য যারা আবেদন জমা করেছেন তাদের জন্য নেওয়া হবে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর থেকে আর কেউ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, আসুন সেই বিষয়ে বিস্তৃত আজকের ভিডিওতে আমরা জেনে নিই। তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো পশ্চিমবঙ্গ সরকার জনকল্যাণ স্বার্থে বর্তমানে বেশ কিছু প্রকল্প চালু করেছেন, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বিশেষ করে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প আরম্ভ করেছে। প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মেয়েদেরকে স্বাবলম্বী করে তোলা, তাদের ক্ষমতায়নে সাহায্য করা। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে। তেমনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মাসিক হাত খরচ দেয় না, বরং বর্তমানে মহিলাদের কর্মসংস্থানে সাহায্য করে। অনেকেই নানান কোর্সে যুক্ত হচ্ছেন, তো অনেকেই নিজ সংসারে প্রকল্প অর্থ ব্যয় করছেন। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, নিজের প্রয়োজন মেটাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ পশ্চিমবঙ্গের মহিলাদের প্রয়োজনে লাগছে। এই প্রকল্প নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটি নতুন ঘোষণা করেছেন, যে ঘোষণা সকলের মুখে হাসি ফোটাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তারপর কী বলা হচ্ছে, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন জমা করেছে পশ্চিমবঙ্গের বহু মহিলা, কিন্তু সেই সকল মহিলাদের মধ্যে অনেকেই এখনও পর্যন্ত আর্থিক সাহায্য পাচ্ছেন না। কোনো কারণে তাদের আবেদনে হয়তো ত্রুটি রয়েছে, অথবা কোনো কারণে তাদের আবেদনের পথে বাধা সৃষ্টি হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ থেকে লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত নতুন ঘোষণা করেন। 21শে জুলাইয়ের মঞ্চে ভাষণ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পড়ে থাকা আবেদনগুলি নিয়ে কাজ করবে রাজ্য সরকার। পড়ে থাকা আবেদনগুলি খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডারের জন্য পড়ে থাকা আবেদন নিয়ে কাজ করবে রাজ্য সরকার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের জন্য 60,000 কোটি টাকা খরচ করছে সরকার। বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি সহ বেশ কিছু ভাতা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে। মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন, পুজোর পরেই জোর কদমে কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন জমা করার প্রত্যেক মহিলা এই সুবিধা পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। কী মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে? 24শে লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করার সরকারের মাস্টার স্ট্রোক ছিল। প্রকল্পের টাকা দ্বিগুণ করতে রাজ্যবাসীর মুখে হাসি ফুটছিল, যার প্রতিফলন দেখা যায় ভোটের রেজাল্টে। 21শে জুলাইয়ে বিরাট সভামঞ্চে দাঁড়িয়ে সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলবেন তা আশা করাই যায়। যথারীতি মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের জন্য আটকে থাকা প্রতিটি আবেদন খুব তাড়াতাড়ি খতিয়ে দেখা হবে। রাজ্যের প্রত্যেক মহিলা যাতে প্রকল্পের সুবিধা পেতে পারেন সেটাই দেখবে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, দিন দিন বাড়ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা। আগামী দিনেও যে গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে তা এখন থেকে ধারণা করাই যায়। আর মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে নিশ্চিত প্রত্যেক মহিলার সুযোগ সুবিধা পাওয়ার দিকে নজর দেবে সরকার। শুধু তাই নয়, আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আরও বাড়বে। প্রকল্পের আর্থিক পরিমাণ বাড়বে নাকি সেটা সময় সাপেক্ষ ব্যাপার। যদিও সরকারের তরফে এই প্রকল্পের জন্য ফের নতুন পদক্ষেপ নেওয়া হতে পারে, আর সেই আশাতেই অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গবাসী। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।